আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষি ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মরিচের ক্ষেত, যেটা হচ্ছে নিউসোমায়াসিড কোম্পানি হাইব্রিড মরিচ বগুড়া কিং। এই গাছটার মূলত গাছের লংজিভিটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই গাছটার বয়স হচ্ছে আমার জানা মতো 5 মাস, এবং কৃষক থেকে আমরা জানতে পারছি উনি আগামীতে আরও 4 থেকে 4.5 মাস পর্যন্ত এই গাছটা মরিচ পাইতে পারে। এখন বিষয় হচ্ছে আমরা কৃষক আছে আমাদের সাথে, এবং আমাদের নার্সারি মালিক সমিতির সভাপতি আছেন, আমাদের কোম্পানি হেড অফ ম্যানেজমেন্ট স্যার আছেন এবং অন্যান্য স্যাররা আছেন। আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনবো, তারা যারা সরাসরি যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের মাঝে শেয়ার করবেন এবং গাছের জীবনকাল নিয়ে আলোচনা করবেন। আমরা একটু সাথেই থাকি, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উজ্জ্বল ভাই, আমরা সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের মরিচের ক্ষেত? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমাদের দীর্ঘ 25 বছর যাবৎ আমরা মরিচের চারার সাথে সম্পৃক্ত এবং মরিচ চাষের সাথে সম্পৃক্ত এবং কৃষকের সাথে সম্পৃক্ত। আমরা গততে যে যতগুলো কোম্পানির মরিচ ক্রয় বিক্রয় করেছি এবং কৃষকের মুখে যেটা শুনেছি, তার চেয়ে দেখা যাচ্ছে এটা একটা আলোড়ন সৃষ্টিকারী একটা মরিচ আর কি, জাত আর কি। মরিচের গাছের সবচেয়ে ভেগুরটি বেশি। আমরা যখন চারা উৎপাদন করি তখন দেখা যাচ্ছে 2-3 জাত 4 জাত মরিচ যখন ফালাই, এই চারাটা যখন আমরা জমিতে যখন ছয়িং করি তখন চারার ভেগুরটি কিন্তু বেশি, গাছের গ্রোথ একটু ভালো, পাতার আকার আকৃতি ভালো এবং ফলের আকার আকৃতি ভালো। মরিচের গাছের এখন বর্তমান যে এই 5 মাস গত হয়ে চলে গেছে, 3 থেকে 4 তলা দেওয়া হয়ে গেছে, তার মধ্যে যে গাছের যে গ্রোথ, গাছের যে ভেগুরিটি আপনারা দেখতে পাচ্ছেন, যে আগা যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো প্রচুর মরিচ আছে। এখনও গাছের বয়স কিন্তু 5 মাস। এখন যতগুলো বাজারে মরিচ আছে তার চেয়ে কিন্তু এই গাছগুলো অত্যন্ত ভালো আছে আর কি। যত কোম্পানির মরিচ আছে সে বিশেষ করে অনেক কোম্পানির মরিচের গাছ কিন্তু নষ্ট হয়ে চলে গেছে। এই যে প্রচুর শীত, এই শীতের মধ্যেও এই গাছগুলো যে বেঁচে আছে এবং ভালো আছে, সেই জন্য আমি এই বগুড়া কিংকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষককে ধন্যবাদ জানাচ্ছি। কৃষক কিন্তু খুশি। আমরা যে মরিচ চাষ করেছে, আরও যে ধরেন মরিচের গাছ কিন্তু এখন অটোমেটিক শেষ হয়ে চলে গেছে। এই গাছ কিন্তু এখনও 4 থেকে 5 মাস পর্যন্ত এখনও মরিচ কিন্তু তুলতে পারবে। কৃষক কিন্তু জানে না যে মরিচ সারা বছর চাষ করা যায়। একটা মরিচ যখন রোপণ করা হয় তখন কিন্তু 11 থেকে 12 মাস পর্যন্ত মরিচ তোলা যায় আর কি। বিশেষ করে আনন্দের বিষয় যে মরিচ যদি এবার চাষ করে, সামনে বার পর্যন্ত মরিচ চাষ সময় আসা পর্যন্ত গাছ কিন্তু টিকে থাকে আর কি। এরা আমাদের বাস্তব প্রমাণ আর কি। সেজন্য গাছের শাখা প্রশাখা এখনও মনে হচ্ছে নতুনের মতো আর কি, আবার চলে আসছে ফল আর কি। আর বিশেষ করে মরিচটা অল্টারনেট আর কি, যেটা এক ছোট এক বড় এক ফুল আসছে, যে নতুন করে ফুল আসছে, আর প্রতিটা ব্রাঞ্চে দেখা যাচ্ছে 2টা করে মরিচ কিন্তু বেশি দেখা যাচ্ছে। সেই জন্য আমি বগুড়া কিংকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষককেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে মরিচ চাষ করছেন অবশ্যই লাভবান হবেন এবং আগামীতে আরও বেশি চাষ করবেন এবং এই মরিচের থিপস আর মাইটস থেকে রক্ষা পাবেন আর কি। মরিচের চাষের খরচ কিন্তু কমবে, লাভ কিন্তু বেশি হবে। তো ভাই, আমরা যে মাঠটা দেখছি এই মাঠে কি মানে কুকরি রোগটা কি দেখতে পাচ্ছেন, যেটার কারণে মানুষ মরিচ চাষ থেকে দূরে চলে যাচ্ছে? অত্যন্ত কম আর কি, নাই বললে শতকরা 2-1 কুকরি এটা ধরা যাবে না আর কি। মরিচের বিশেষ করে দেখা যাচ্ছে আমরা যখন চারা বিক্রি করি তখন দেখা যাচ্ছে আমরা বলি যে কৃষক যখন বলে যে ভাই মরিচ কিন্তু কুকরির পরিমাণ বেশি, আমরা কিন্তু যখন চারা বিক্রি করি তখন আমরা বলি যে বিশেষ করে 40% মরিচের গাছ কিন্তু কুঁকড়ে যায়, পাতা কুচকে যায় থিপস আর মাইটসের কারণে, এবং ব্যাকটেরিয়া উইল্ট যেটা বলে আর কি, ঝিমানো ব্যারাম আর কি। মরিচের গাছ মরিচ যখন ধরে আর কি, তখন দেখা যাচ্ছে গাছ কিন্তু ঝিমায় মরে যায়। এই ব্যারামটুকু এই মরিচের ভিতরে নাই। এই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি কোম্পানিকে এবং নিউসোমায়াসিড কোম্পানিকে, এবং মরিচের যে আকর্ষণ, যে কালার, খুব মুগ্ধ আর কি। কৃষক লাভবান এবং বাজারে যে চাহিদা, প্রচুর পরিমাণে চাহিদা, সেই জন্য আমি কৃষককেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে কৃষক আছে, যে মরিচ যে এক গাছ হয়েছে, মরিচের সময়ের চাইতে কিন্তু গাছের গ্রোথ এবং মরিচের ধরন তো সবচেয়ে ভালো আছে আর কি। আরও 4 থেকে 5 মাস পর্যন্ত মরিচ কিন্তু অটোমেটিক তুলতেই থাকবে আর কি। মরিচের আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তার মানে এখন 5 মাস চলে, আরো 5 মাস তুললে 10 মাস ইনশাআল্লাহ তুলতে পারবে। ইনশাআল্লাহ মরিচ যদি একবার চাষ করে তাহলে তার মানে আমরা ধরে নিতে পারি যে 1 বছরই গাছটা লাস্টিং দিবে। 1 বছর থেকে 12 মাস পর্যন্ত মরিচ চাষ করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আমাদের সাথে কৃষক ভাই আছেন এবং আমাদের কোম্পানি হেড অফ ম্যানেজমেন্ট স্যার আছেন। আমরা তাদের মুখ থেকে একটু বিস্তারিত আলোচনা শুনবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের এই গাছের লংজিভিটি নিয়ে একটু যদি কিছু বলতেন। আচ্ছা, এখানে আমাদের লংজিভিটি বলতে যেটা হচ্ছে, আমরা নিউসোমায়াসিড কোম্পানির হাইব্রিড মরিচ বগুড়া কিং, বগুড়া মাঠে দিয়েছি, বগুড়ার নামকরণ করে দিয়েছি বগুড়া কিং। এখন এটা আসলে
কীরকম হয়েছে সেটা তো আপনারা সহজেই দেখতে পাচ্ছেন, বা কোথায় কি রেজাল্ট হচ্ছে কৃষক তো আপনাকে ইজিলি বলতেছে। আমি এই কৃষকদের সাথে কথা বলে জানলাম এই গাছটার বয়স হচ্ছে এখন পর্যন্ত 5 মাস, এবং গাছের যে গ্রোথ, গাছের যে কন্ডিশন, গাছের যে কোয়ালিটি, এখান থেকে আমরা ইজিলিভাবে একটা ধারণা করতে পারি যে এই গাছ থেকে আরও আগামী 5 মাস একদম নিশ্চিন্ত উনি ফল তুলতে পারবে। এবং আমাদের এই যে গাছের যে ভাইরাস টলারেন্স ক্ষমতা, এটা অন্য যে কোনো জাতের থেকে হাই। অন্য যে কোনো যতগুলো গাছ দেখতেছেন শতকরা একটা বা দুইটা হচ্ছে কুকি সম্ভাবনা দেখা যাচ্ছে, মানে 100 গাছের ভিতরে আপনি 2টা গাছে কুকি পাবেন। এবং এর যে শেপ এবং এর যে কালার, এর কালারের কারণে বাজারে অন্যান্য যে কোনো জাতের থেকে এই জাতটা মন প্রতি 1000 টাকা করে বেশি পাওয়া যায়। এটা হচ্ছে কৃষকের বক্তব্য। তাই যারা মরিচ চাষ অনাগ্রহী দেখাচ্ছেন তাদেরকে বলবো আপনারা বগুড়া কিং মরিচ চাষ করেন, এবছর চাষ করবেন, আগামী বছর চাষ করার আগ পর্যন্ত ফল তুলবেন ইনশাল্লাহ। আপনাকে এই গ্যারান্টি দিয়েই নিউ সুমাইসের কোম্পানি বগুড়া কিং মরিচের জাত আপনার হাতে তুলে দিচ্ছে। এবছর চাষ করবেন, আগামী বছর আবার ওই মাটিতে চাষ করবেন, তার আগ পর্যন্ত মরিচ তুলবেন ইনশাল্লাহ। তাই যারা মরিচ চাষ করতে যাচ্ছেন তারা অন্তত একবার হলে বগুড়া কিং চাষ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।